নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওলকপির রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো ওলকপি নিয়েছি। এই রেসিপিটি কিন্তু খুব সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন, এখানে দুটো ওলকপি নিয়েছি, কেটে নেব। দেখুন আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। এখানে ওলকপি দুটো কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আপনারা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে নিয়েছি আলু দুটো, এখানে মাঝারি সাইজের দুটো আলু আর দুটো ওলকপি, আর কিছুটা পরিমাণ নিয়েছি ছোলা ভেজানো। এখানে আপনারা ছোলা ভেজানো নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি আজকে ছোলা দিয়ে এই রেসিপিটি বানাবো। এবার নিয়ে নিয়েছি মিক্সি জার, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, এবার দেব 1/2 চামচ গোটা ধনে, দিলাম দুটো কাঁচা লঙ্কা, আপনারা নিজের পছন্দ মতো কম বেশি ঝাল দেবেন। দিয়ে দিলাম 6-7 কোয়া রসুন আর পরিমাণ মতো আদা। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে মশলাও পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে আমি অন্য একটা থালাতে নিয়েছি একটা টমেটো কুচি মাঝারি সাইজের, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার জল গরম হলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপিগুলো, আর দেব কেটে রাখা আলুগুলো। এখানে আমি সব কিছু দিয়ে, আর ভিজিয়ে রাখা ছোলা, এবার একসঙ্গে ভালো করে একটু নেড়ে দেব। এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এখানে আমি খুব সেদ্ধ করিনি বন্ধুরা। এবার আমি নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ একটু অল্প ভেজে নেব। দেখুন প্রায় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এখানে টমেটো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে টমেটোর। এবার দিয়ে দেব সামান্য লবণ। এতে টমেটোটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু ভিডিও অফ হয়ে গেছিলো, তাই সেটা দেখানো হলো না, ক্ষমা করবেন। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। ওই মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম বন্ধুরা।
আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ঢাকা দিয়ে দেবো বন্ধুরা কিছুক্ষণ। দেখুন কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার মনে হয় একবার বানালে বারবার আপনারা বানিয়ে খাবেন। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলকপি, আলু আর ছোলা। আবারও আমি একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন মশলা সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে। কিছুক্ষণ বাদ ফিরে আসলাম বন্ধুরা। রেসিপিটি প্রায় রেডি হয়ে গেছে। আর কিছু উপকরণ দেব, সেটা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ওলকপি দম বা ওলকপির একটা সুন্দর রেসিপি। দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চামচ চিনি আর সামান্য শাহি গরম মশলা আর হাফ চামচ ঘি। এই শাহি গরম মশলা আর ঘি দেওয়ার ফলে কিন্তু এই রেসিপিটির স্বাদ একেবারে বদলে যায় বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। দেখুন 2 মিনিট বাদ আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।